চলমান যুদ্ধবিরতির মধ্যেই যেন আবারও উত্তেজনা তৈরি হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ ইস্যুতে। নতুন করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি তেহরানকে কড়া হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। রোববার রাতে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথের বরাত দিয়ে আনাদোলুতে বলা হয়, দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কার্টোস জানান তিনি এখান থেকেই খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চান, ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত থাকলে এবার আগের চেয়ে বেশি শক্তি নিয়ে হামলা চালানো হবে তেহরানে। আর এবার লক্ষ্যবস্তুতে পরিণত হবে দেশটির সর্বোচ্চ নেতাও। তবে তেল আবিবের কাছ থেকে এমন মন্তব্য আসায় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেনি তেহরান। এর আগে গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে 12 দিনে সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশেষে এই সংঘাত গত 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়।